ঠিক আছে। আরে দাঁড়া দাঁড়া, আসতেছি। এই সময় আবার কি আসলো দেখি তো। এই সময় আমার স্বামী এসেছে। কি করছেন? দরজা খুলবেন না। কেন ম্যাডাম, ওই বাইরে থেকে কে জানি কোল্ডিং ব্যাগ দিল? না 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 না, দরজা খোলা যাবে না। ওই ম্যাডাম স্যারও তো আসতে পারে। আরে তোর স্যার এসেছে, আর এখন দরজা খুলে তো কেলাঙ্কারি হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছিস না আমার বয়ফ্রেন্ড, এখন যদি তুই দরজা খুলিস তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। ম্যাডাম, এটা আপনার বয়ফ্রেন্ড? এখন কি হবে? স্যার যে এসেছে। এখন আমার কি হবে? এখন তো আমার সব কিছু শেষ হয়ে যাবে। আমার মনে হয় আমার সংসারটা টিকবে না। আজকে আমার সব আমার মাথাতে একটা আইডিয়া এসেছে। এই কি আইডিয়া এসেছে তুই বল। তবে আমার একটা শর্ত আছে, যদি আমার শর্তে রাজি থাকেন তাহলে স্যারকে আমি ম্যানেজ করে নেব। তোর সব সত্যি আমি রাজি আছি, তুই যেভাবে হোক ম্যানেজ কর। আর তোর স্যার যদি জানতে না পারে এটা আমার বয়ফ্রেন্ড। ঠিক আছে ম্যাডাম, আমি স্যারকে ম্যানেজ করে নেব। এবার দরজাটা খুলি। আচ্ছা তাহলে চল। আরে দরজা খুলতে এত টাইম লাগে তোমার? স্যার একটু ব্যস্ত ছিলাম তো এই জন্য। কি ব্যাপার এই সময় আবার তুমি? আরে যান, দেখো তো ফোনটা আমি যেন কোথায় রে। আরে খাটনি চেয়ে ছেলেটাকে? স্যার, ও আমার তার গ্রাম থেকে আইসে তো তো কারের উপরে শুয়ে ঘুমাইতে পারে না, ওর জন্য পরে কারের নিচে রাখছি। আচ্ছা বুঝতে পেরেছি, যেহেতু দেখো গ্রামে থেকে এসছে ওর চাচাতো ভাই, আর আমি পুলিশ অফিসার, আমার বাসায় কেউ আসলে আমি কিন্তু মেহমানের অসম্মান হতে দিই না। তাই আমি চাই তুমি ওকে টেক কেয়ার করো, কেমন? আর তুমি একদম খাট নিচে থাকবে না, উঠে বসো, যাও সোফায় গিয়ে বসো। আর আমার দেখো তো ফোনটা কোথায় রাখো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, আমি তোমার ফোনটা এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই নাও জান, তোমার ফোন নাও। আচ্ছা, আর ঠিক আছে। তুমি তাড়াতাড়ি অফিসে যাও, তোমার আচ্ছা। অফিসে তো অনেক কাজ আছে। তুমিও ভালো থাকো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আর তোর ভাইকে কেয়ার করিস। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। ওহ বাবা, বাঁচা গেল। এবারের মতো তুই আমাকে বাঁচিয়ে দিবি। ম্যাডাম, এবারের মতো তো আপনাকে বাঁচিয়ে দিলাম, তো আমার সত্যটা? হ্যাঁ, তোর কি শর্ত বল। আমার সত্য আপনার যে বয়ফ্রেন্ড তার সাথে যা করলেন, হ্যাঁ, যতটুকু সময় দিলেন আমার সাথে ততটুকু সময় দিবেন। কি? তুই সামান্য সামান্য একটা কাজের ছেলে হয়ে তুই আমাকে এরকম একটা অফার করতেছিস? তোর লজ্জা করে না? তোকে আজকে বাসা থেকে বের করে দিব। স্যার, ও আমি অফার দিচ্ছি না, আমারটা খারাপ হয়েছে, আর এখানে যে বয়ফ্রেন্ড আইনে রাখছেন ওইটা খারাপ হয় না। না। আমি এক কোণে স্যারের বলে দেবো। এই শালা চাকরের বাচ্চা, এই তুই আমার বউকে কি বললি? কি করবি আমার বউকে? আমি এইমাত্র এখানে দাঁড়িয়ে সব কথা আমি শুনে ফেলেছি। তুই আমার বউকে খারাপ প্রস্তাব দিয়েছিস না? এই শালা চাকরের বাচ্চা, কি বললি তুই? এইমাত্র তুই কি বললি? আমি কি বলছি স্যার, আপনি দেখেন ওই যে কারেন্ট শুয়ে আছে না, ও আপনার বলছিলাম আমার চাচাতো ভাই, কিন্তু ও আমার চাচাতো ভাই না। ওই ম্যাডামে এখানে ওর সাথে পরকিয়া করে। ও পরকিয়া করে? তুই হ্যাঁ। জানিস ওকে? ও আমার নিজের বন্ধু, ওটা তোর চাচাতো ভাই না। আর আমার নিজের বন্ধু কি বলছিস তুই জানিস? নিজের বন্ধু কি বলছিস তুই জানিস? এই টাকা ও বলছে তুই নাকি আমার বউয়ের দিকে খারাপ নজরে তাকাস, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু বিশ্বাস করব কি করে? তোকে তো আমি আমার বাবার জায়গায় স্থান দিয়েছিলাম না? তোর সন্তানরা তোকে দেখে না, তোর কোনো আশ্রয়ের জায়গা ছিল না। আমি আমার নিজের বাসায় এনে আমি তোকে রেখেছি, আমার বাসায় থাকছিস, আমার বাসায় খাচ্ছিস, আমি ইনকাম করি, তোকে টাকা দিচ্ছি। আর তুই কিনা শেষ পর্যন্ত আমার বউয়ের দিকে এইভাবে নজর দিলি? তুই কিভাবে পারলি? আমি কাকে বিশ্বাস করবো রে? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। ছি ছি ছি। এই ও আমার কে হয়? ও আমার ওয়াইফ হয়, আর আমার ওয়াইফ তোর মেয়ের মতো নেই। তুই তোর মেয়ের মতো একটা মানুষের দিকে কি করে এভাবে দৃষ্টিতে তাকালি? আমি তো কোনোভাবে বুঝতে পারতেছি না। এই শোন, আজকের পর থেকে তুই এই বাসায় কোনোভাবেই থাকতে পারবি না, কারণ আমি তোকে এখানে রাখবো না। তোকে আমি অনেক করুণা দেখাইছি। আমার বউ আমাকে বলছিল যে তুই ওর দিকে খারাপ নজরে তাকাস, আমার বন্ধুও বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। কিন্তু আজকে আমি তোকে কোনোভাবেই ছাড়বো না। আজকে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি চাইলে তোকে এখনই আমি জেলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি নেবো না, কারণ আমার তো মনুষ্যত্ব আছে, তোর তো নেই। তোর যেহেতু মনুষ্যত্ব নেই, তুই রাস্তায় ভিক্ষা করে খা, এটাই তোর জন্য পারফেক্ট একটা অপশন। এই বেরো, বেরো এখান থেকে, বেরো। উফ, শোনো, আমি জানি
যে আমি অন্যায় করেছি তোমার সাথে। তুমি আমাকে অনেকবার বলেছো যে ওই লোকটা খারাপ, তোমার দিকে কুদৃষ্টিতে তাকায়, কিন্তু আমি বিশ্বাস করিনি, কারণ সে বয়স্ক লোক, বাবার বয়সী, সে কেন তোমার দিকে কুদৃষ্টিতে তাকাবে। কিন্তু আজকে যদি আমার এই বন্ধুটা আমাকে এই বুদ্ধিটা না দিত, তুমি যদি আমাকে সাহায্য না করতে, আমি এটা বুঝতে পারতাম না। আমি এমনটা আর কখনো তোমার সাথে করবো না, আমি তোমাকেই বিশ্বাস করবো। তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো বলো? হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর এই লোকটাকে বাসা থেকে বের করে তুমি ভালো কাজ করছো। যাই হোক, এই বিষয়টা এখন বাদ দাও। আসলে ঠিক আছে। তোমাকে আজকে আর কাজে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে, চলো। আর আমরা বিকালবেলা আজকে বের হবো, কেমন? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, চলো রুমে চলো।